খুবই দুর্ভাগ্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের সেই আবার আদালতের নিষেধাজ্ঞা। মনে আছে আপনাদের? শেখ হাসিনার সময় কিন্তু একই রকম আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি চেয়ারম্যান হিসেবে কোনো অ্যাক্ট করতে পারছিলেন না। আবার সেই নিষেধাজ্ঞা, এবং এখন এমন একটা সময় নিষেধাজ্ঞা যে তার পাশে কেউ নেই। আদালত থাকলো না, সরকার থাকলো না, দলের নেতারাও থাকলো না, সিনিয়র নেতাদের সবাইকে তিনি বহিষ্কার করছিলেন। বহিষ্কার করে তুলনামূলকভাবে নবীন নেতৃত্ব তার পাশে নিয়ে রাখছিল। এখন যেটা হলো যে আদালতের নিষেধাজ্ঞার বদলে উনি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না, কিন্তু যাদেরকে তিনি বহিষ্কার করলেন তারা এখন স্বপদে ফিরে আসবেন। দেখেন কি ক্যাসকাকলে পড়ছে যে এখন জি.এম. কাদের থেকেও নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। একই সঙ্গে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের উপর দেয়া জি.এম. কাদেরের বহিষ্কারাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের স্বপদে বহালের আদেশ দিয়েছে আদালত। অর্থাৎ জি.এম. কাদের উপর নিষেধাজ্ঞা, কিন্তু অন্যদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বহিষ্কারাদেশের উপর নিষেধাজ্ঞা দিছে। তাহলে তারা আবার স্বপদে ফিরবেন। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। স্বপদে পুনর্বহাল হওয়া জাতীয় পার্টির অন্য নেতারা হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসিরউদ্দিন মাহমুদ, জসিমউদ্দিন জসিম এবং দপ্তর সম্পাদক এম.এ. রাজ্জাক খান। এই বিষয়ে তাৎক্ষণিক প্রক্রিয়ায় রুহুল আমিন হাওলাদার বলছেন, এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন এবং ন্যায় বিচার এখনো জীবিত। সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ে নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতার দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়, এটি দেশের লাখো মানুষের আশাকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায় সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং দেশবাসী এবং জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সত্যের জয় হোক, অহংকারের পরাজয় হোক। হাওলাদার বলেন, এখন পার্টির সকল স্তরের নেতা কর্মীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে পল্লী বন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তুলব। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই প্রয়াত এরশাদের সৈনিক হিসাবে জাতীয় পার্টির জন্য নিবেদিত হয়ে একটি সাম্য, প্রগতি এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। যাক, লম্বা বক্তব্য দিছে। এখন তাহলে জি.এম. কাদেরের কোন দিকে যাবেন? এর আগেও তো শেখ হাসিনার সময় তিনি যতক্ষণ না প্রত্যাহার হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন। এখন নিষেধাজ্ঞাকে যদি তিনি উপেক্ষা করেন, কন্টেম্প অফ কোর্ট হবে, অর্থাৎ আদালত অবমাননা মামলায় পড়বেন। সুতরাং একটা ভারী ক্যাচা কলে পড়লেন কিন্তু জি.এম. কাদের। এমনিতেই জাতীয় পার্টির অবস্থা ভালো না, রংপুর ছাড়া এমনিতে তাদের কোনো বেজ নাই। আছে কিছু নেতা, পুরনো নেতা, কিন্তু সেই নেতারা অতীতে কখনোই নিজের পায়ে দাঁড়ানো সেই কাজটি করেননি। সব সময় ক্ষমতার ছত্রছায়া থেকে নিজেদের রক্ষা করেছেন অথবা ভাগ্য গড়ার চেষ্টা করেছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তাদের বেশ ভালো ভূমিকা ছিল এক পর্যায়ে, কিন্তু পরে আবার যা তাই ওই ঘুরে ফিরে নির্বাচনে ঢুকলো এবং অপমানজনক কিছু আসন টাসন পেয়ে বিরোধী দল সাজলো আর কি। শেখ হাসিনারও দরকার ছিল একটা ভ্যানিটি ব্যাগ তৈরি হলো আর কি, জাতীয় পার্টির কল্যাণে চললো। এখন এরকম রাজনৈতিক পট পরিবর্তনে অনেকের ঘর তছনছ হয়ে গেছে, আওয়ামী লীগই নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে জাতীয় পার্টি এখন একবার এদিক যায় ওদিক যায়, এই করতেছে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।